সাকিব এক বোতল হানি নাট 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে 1.8 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করে এবং সেই বোতলটি তামিম 1.4 মিটার উচ্চতা ধরে ফেলে। সাকিব এবং তামিমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এই ম্যাথ সবাই সলভ করতে পারবা। আমাদের সূত্র একটাই, এখানে কোন সূত্রটা ইউজ করবো বলো তো? আমরা এখানে y সমান tan theta naught into x minus gx squared by 2 v naught square cos square theta naught বা 2u square cos square theta naught। সূত্র সবার জানা আছে কিনা? আমরা তাহলে চিত্রটা এঁকে ফেলি। এই মনে করো আমাদের সাকিব, এই যে সাকিব এই হানিনাটটা, এই যে হানিনাটের বোতল, এটাকে নিক্ষেপ করছে কত বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে। কত কোণে? ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে। এবং তামিম সেই হানিনাটের বোতলটা ক্যাচ করছে ভূমি থেকে কত উচ্চতায়? 1.4 মিটার উচ্চতায়। এই যে এখান থেকে যে নিক্ষেপ করলো, এই জায়গায় হাইটটা কত? 1.8 মিটার। আমরা এই গ্যাপটাকে ইগনোর করবো, বুঝা গেছে? এই গ্যাপটাকে আমরা ইগনোর করবো, বুঝে নিব এটাই সাকিবের অবস্থা, এইটাই সাকিবের হাইট অবস্থাটা। ওকে, তাহলে এই যে দূরত্বটা সাকিব এবং তামিমের মধ্যে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা তোমাকে বের করতে হবে যে কতটুকু দূরত্বে সাকিব এবং তামিম দাঁড়িয়েছিল। এখন আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা, y সমান tan theta naught into x minus gx squared divided by 2 v naught। v naught বা তোমরা u বলতে পারো, তোমাদের u বলে আমি পড়াইছি তো u দিয়ে দিই, 2u square cos square theta naught। এখন y কি? ওই বস্তুটা, যে বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম তার y অক্ষ বরাবর সরণ। দেখো তো আমাদের এই বস্তুটার y অক্ষ বরাবর সরণটা কত? সে এই জায়গা থেকে লঞ্চ হয়েছে, সে এন্ড করছে কোথায়? তামিমের হাতে। তাহলে তার সরণটা হয়েছে কতটুকু? 1.8 মিটার উচ্চতায় সে ছিল, এখন সে এখানে আছে, তাহলে তার সরণটা কি এইটুকু হয়েছে না? এবং সেটা কোন দিকে? নিচের দিকে, তো এটা মাইনাস হবে। এবং 1.8 থেকে 1.4 বাদ দিলে কি থাকে? 0.4। তাই আমরা y এর জায়গায় কি লিখবো? -0.4। 10 কত ডিগ্রি এখানে নিক্ষেপ করছিলাম কত কোণে? 30 ডিগ্রি কোণে। 10 30 ডিগ্রি ইন্টু এক্স মাইনাস, আমরা আমাদের সুবিধার্থে জি এর মান কত ধরবো? 10। 10x স্কোয়ার ডিভাইডেড বাই 2। বেগের মান কত ছিল? 30। 230 স্কোয়ার cos 30 কত? √3/2। স্কোয়ার করলে কত হবে? 3/4। তো সলভ, এই যে 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়। এখান থেকে সলভ করে আমরা x এর মানটা বের করতে পারলেই তামিম এবং সাকিবের মধ্যবর্তী দূরত্বটা বের হয়ে যাবে। -0.4 সমান 10 30 মানে কত? 1/√3 না? 1/√3 ইন্টু এক্স মাইনাস 10x স্কোয়ার। আর এই টুটা কি উপরে যাবে না? তাই না? এই টুটা তো উপরে যাবে, তাহলে 10 কে আমরা বানিয়ে দিই 20 নাকি? 20x স্কোয়ার। আর এখানে 30 স্কোয়ার মানে কত? 900 না? 900 × 3 কত? 2700। এই যে 2700 এখানে আসবে, 2700 থেকে একটা শূন্য তুমি কেটে দিতে পারো। আর এখানে 2 দিয়ে 270 কে ভাগ করলে কত হয়? তাহলে 1/135, তাই না? 135। ওকে, এখন আমরা যে কাজটা করবো, সলভ করতে হবে না এটা। এখানে আমরা বুদ্ধি করে যেটা করতে পারি, 0.4 কে কি আমরা 4/10 লিখতে পারি না? 4/10। তাহলে আমরা এখানে লিখবো -4/10। আমরা যা সুন্দর করে একটা লিনিয়ার ফরম্যাট সাজাবো, কোনো ভগ্নাংশ থাকবে না, এরকম ভাবে সাজাবো। তাহলে এটা হবে কি? x/√3, আর এটা কি হবে? x স্কোয়ার বাই 135। এখন আমাকে তোমরা একটু বুদ্ধি করে বলো, কত দ্বারা গুণ করলে এখানে আমাদের কোনো ঝামেলা থাকবে না? এই 4/10 কে আমরা কি লিখতে পারি? 2/5 লিখতে পারি। লেখা যায় কিনা? 125 পেজ লাগাইছে না এখানে? কি করা যায় এখন বলো? ক্যালকুলেটর আছে, সলভ করে আমরা x এর মানটা বের করে ফেলতে পারবো। আর পরীক্ষায় আশা করি এরকম কোনো প্রবলেম দিবে না যেখানে এরকম উদ্ভট ভ্যালু আসবে। এই ভ্যালুগুলো তো আমার বানানো, তাই আনসার উল্টাপাল্টা আসছে। নর্মাল মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে অথবা সুন্দর সংখ্যা আসবে, খুব সহজেই তুমি x এর মানটা বের করে ফেলতে পারবা। এটাই হচ্ছে সাকিব এবং তামিমের মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেছে? এবং সেম মেথড আমরা গত ক্লাসে করছিলাম সাকিব এবং রুবেল দিয়ে। তো আমি সাকিব আর রুবেলের জায়গায় সাকিব আর তামিম নিয়ে আসলাম। রুবেল তো এখন আউট অফ সিলেবাস।